আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? পটুয়াখালী জেলা দুমকি থানা। আপনি ধানের এই যে আজকের এই আপনার এই শ্রমিক সমাবেশ, এটা কি বুঝে সুঝে তারপর আপনি এভাবে সেজেছেন? না, আমি দলকে ভালোবাসি, দল করে বিএনপিকে ভালোবাসি। আমি জিয়াউর রহমানের প্রতীক এটা, আমাদের যে বিএনপি দল সেই দলের প্রতীক এটা, সেই জন্য আমি এটা করেছি। আমি এই দলকে ভালোবাসি। আমি অনেক মামলা হামলা নির্যাতিত হয়েছি। এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি এই ধান খেতে ঘুমিয়েছিলাম, ধান খেতেছিলাম, এই ধান নিয়ে আসি। সেই জন্য আমি পরিকল্পনা করেছি ধান নিয়েই থাকবো, যতদিন বাঁচতেছি আমি এই ধান নিয়েই থাকবো, এটাই হলো আমার প্রত্যাশা। দ্বিতীয় দাবি হলো আমি এখানে আসছি এই শ্রমিক দিবসে, যে আমাদের বাংলাদেশে সুন্দর সুন্দর সুস্থ একটা নির্বাচন হোক। এই ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি যেন আমাদের সুন্দর একটা নির্বাচন উপহার দেব, সেই নির্বাচনটা অতি শীঘ্র করে দেব, সেইটাই আমরা চাই। আমি এখানে এই কথা বলার জন্য, এই জনগণ বলার জন্য এই শ্রমিকরা একত্রিত হয়েছে, এই শ্রমিকরা আন্দোলন করেছে তাদের দাবি আদায়ের জন্য। শ্রমিকরা এমন কোনো জিনিস নাই যে না পারে, শ্রমিকরা সব কিছু করতে পারে। এই খালেদা জিয়া তাই এই যে সামনে এই দেশের শ্রমিকদের শিখাই গেছে, জিয়াউর রহমান শিখাই গেছে, তারেক রহমান এই শ্রমিকগুলো আমাদের নেতার তারেক রহমান রীতিমতো অবাক কাণ্ড ঘটিয়েছে আজকে মহান নাম্বার এই মে দিবসে। ধানের শীষের কাপড় সে কি জন্য তৈরি করেছে সেটা শুনলাম। যেহেতু সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, ঠিক আমাদের মতো যেমন আমরা ধানের শীষ প্রতীক সবসময় লাগিয়ে রাখি, এরকম সে ব্যক্তি ঠিক ধানের পোশাক বানানো যায় পৃথিবীর ইতিহাসে বিরল ইতিহাস, যেটা আমরা আজকে দেখলাম। আমরা ধানের শীষ দিয়ে অনেকের ভাবে হাতে গায়ে লাগিয়ে আনছে, কিন্তু আজকে আমরা ধানের শীষের একটি পোশাক সে পরিণত করেছে এবং এই পোশাক বানাতে তার কয়দিন লেগেছে আমি তার কাছেই শুনবো। এই পোশাক বানাতে কত সময় লেগেছে, কতদিন? 4 দিন সময় লাগছে ধানের পোশাকটা বানাতে। দুইটা লোকে বানাইছে, দুইটা লোকে বানাবার করতে পারি না, 2জন লোক নিয়ে আসছি, তাদের আমাদের কম করতে হয়। তবে আমার দলের থেকে আমি 10 টাকাও পাই নাই, কেউ দেয় নাই, আর আমি চাইও না, চাওয়ারও আশা নাই। শুধু কেন করছি যে আমার দল জিয়াউর রহমানের বিএনপির দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, দলের ভালোবাসি। সে তারেক রহমান বিদেশে আছে, বিদেশ থেকে আসবে, সে যেন জানে আমি বিদেশে আছি। বাংলাদেশে আমার পাগল, বিএনপির পাগল, ধানের শীষের পাগল বাংলাদেশে আছে, এটা যেন সে মাথায় সে জানে, বলতে পারে পাগল বাংলাদেশে আছে। আমার প্রতীক ধরে রয়েছে, আমার বাবা জিয়াউর রহমানের প্রতীক ধরে রয়েছে, এরকম পাগল বাংলাদেশে আছে। এটাই যেন বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই। এটাই হলো আমার দাবি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক, আরবাদ রহমান কুকুর অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। শুধু দর্শক শুনলেন, এই জাম যে ধান দিয়ে পোশাক পরে এসেছে এবং পোশাক বানাইতে তার 3 দিন সময় লেগেছে। আসলে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, ঠিক তারাই কিন্তু এই ধানের শীষ ধানের শীষকে ভালোবাসেন। আজকে এই মহান মে দিবস, বিশেষ করে এই মহান মে দিবসে আমরা দেখতে পাচ্ছি আজকে লাখো জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমি মুক্তির দাবি পরিষদের চেয়ারম্যান সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেই সাথে বীর মুক্তিযোদ্ধা
মুহূর্তে আমি বেশি কথা বলবো না, এরপর আর বক্তব্যের পর বক্তব্য করতে হবে। বীর মুক্তিযোদ্ধা খন্দকার আর আমি আগে সিটি পরিষদের আমার অনেক নেতৃবৃন্দ এবং আমাকে বারবার সেই সাথে বাংলাদেশ ইউটিউব সরকারের পক্ষে কথা বলার জন্য আমি জানি না আমি এবং সরকার বাংলাদেশ ফেসবুক আমি কখনো সবচেয়ে বিরোধী ছিলাম না, আমি আবার নই। দীর্ঘদিন ধরে ভালো আন্দোলন সংগ্রাম সরকার করে এসেছি এই এবং এই সরকার করতে এসে দেশের মানুষের আজকে আমরা কাজে সবাই লাগে। শান্ত হয়েছি। আমার পিতা ভাই কিন্তু হত্যা হয়েছে, আজকের সকালে আমাদের পত্রিকায় যে ব্যবসা দেখলাম প্রতিষ্ঠান ভেঙেছে এবং যে এক দল কোটি কোটি টাকা লুটপাট আমার করে নিয়েছে, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে জয়নাল সরকারের হাজারী বিরুদ্ধে একসাথে কথা বলেছেন। এবং আমার আওয়ামী লীগের ভাইরা আজকে যেসব কথা বলেন না মাফিয়ারা কেন? তারা আমাদের আমি এই কথাটাই বলেছিলাম। করেছে, আমি এই কথাটাই বলেছিলাম। ফলযোগ আপনারা যেটা কাঠের দেবেন, গাছ ভেঙেছে, তার সেই সাথে লুটপাট করেছে, হবে, নগদ লোক অর্থ মিলে আমাদের সামলানো হয়। সেটাকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা, আজকে মোটামুটি লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছে, যেটা না দেখলে আসলে বোঝা যাবে না। চারিদিকে আমরা যেদিকে তাকাই সেদিকে লাখ লাখ মানুষ, লাখ লাখ জনতা আমরা দেখতে পাচ্ছি। কেউ অর্ধেক মানি নেই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। তাই আজকের এই চিন্তাধারা বলতে হচ্ছে আমরা হাসিনার